আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মাত্রই আমরা নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমরা অনেকের সাথে কোলাকুলি করছি। ইনশাল্লাহ আমরা গোলাম মুর্শিদ আর গোলাম রাসুল, আপনারা জানেন এরা দুইজন আমার দুইটা সন্তান, এদের সাথেও কোলাকুলি করলাম। তো যে বিষয় নিয়ে নামাজ শেষেই আপনাদের মাঝে আসছি, সে বিষয়টা হচ্ছে যে হয়তো আপনারা জানেন না, আমি একটি বই লিখতেছি। যে বইটা হচ্ছে আমাদের প্রিয় কোম্পানি হেভেন লাইফের জন্য একটা, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি বিশ্বের যে কেউ পড়তে পারবে, যে কারো জন্য, আর একটা কর্পোরেট। তো ওখানে উদ্যোক্তা নিয়েই লেখালেখি করছি, ওটা প্রকাশ পাইতে এখনো সময় লাগবে। তো আপনার ওখানে উদ্যোক্তা কত প্রকার ও কি কি এ বিষয়ের উপরে একটা চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারে আপনার উদ্যোক্তা তো আসলে স্বস্থান থেকে সবাই উদ্যোক্তা, মহান সৃষ্টিকর্তা থেকে তার যত সৃষ্টি আছে সবাই কিছু না কিছু করছে, সেই দিক দিয়ে সবাই উদ্যোক্তা। কিন্তু স্পেসিফিকলি আমার দৃষ্টিতে উদ্যোক্তা চারটা ভাগে ভাগ করছি। চারজনকে আমি উদ্যোক্তা হিসেবে ধরছি, যেহেতু এখানে ডেভেলপমেন্টের একটা বিষয় আছে। একটা হচ্ছে আপনার ধর্মীয় বিষয়, যে আল্লাহকে পাওয়ার উদ্যোক্তা, সৃষ্টিকর্তাকে পেতে হবে, এটার জন্য আপনাকে আলাদাভাবে একটা উদ্যোগ নিতে হবে, উদ্যোক্তা হতে হবে, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আপনার উৎপাদনশীল উদ্যোক্তা, আরেকটা হচ্ছে ব্যবসায়িক উদ্যোক্তা, আর আরেকটা হচ্ছে ইচ্ছাসেবী উদ্যোক্তা, মানে সেবামূলক উদ্যোক্তা। এই চারটা ভাগে আমি দেখলাম যে দুনিয়ার কেউ বাদ থাকতেছে না, চারটার মধ্যেই সবাই কোনো না কোনোভাবে আপনার জড়িত আছে। তো আজকে এই উদ্যোক্তা নিয়ে, ঈদের আনন্দের ভেতরে উদ্যোক্তা নিয়ে কথা বলছে এই কারণেই যে আমরা যেখানে নামাজ পড়লাম, এখানে আমরা কিন্তু মুসলিম কান্ট্রি। আমি কারো বদনাম করার জন্য আসিনি বা কাউকে ছোট করার জন্য না, কিন্তু একটা বিষয় চোখে পড়ছে নামাজ পড়তে পড়তে। বিশাল লোকজন, আমরা এখানে নামাজ পড়লাম, বিশাল, এটা ঈদগাহ না, এটা বিশাল কলেজ মাঠ, অনেক লোক হয়, যার জন্য এখানে আসছি। তো এখানে দেখলাম যে যখন মানুষ কাতারে দাঁড় হইলো নামাজ আদায়ের সময়, তখন মাঝখানে একটা গ্যাপ ছিল, যে গ্যাপে কেউ নামতে চাচ্ছে না। জায়নামাজ নিয়ে আসছে, কাপড় ওখানে ছিল না, নিয়ে আসছে। তো একটা কাতারের মাঝখানে গ্যাপ থাকলে কিন্তু নামাজ হয় না, এটা এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে অনেক মানুষ, আপনারা দেখেন ওখানে ভিডিওতে আমি তুলে ধরছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওয়া আমার ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান ওয়া আফদাহু আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة زاهرة. الله في الأرض من أهنى سلطان الله في الأرض أهنى الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد. সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, পরিশেষে আমি যখন দেখলাম যে না উপায় নাই, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাই, আমি ওখানে দাঁড়াইলাম। যদিও আমি এক কোনায় ছিলাম, একেবারে ওখান থেকে এসে ওখানে দাঁড়ালাম। তো এই কথাটা বলার অর্থ হচ্ছে যে দেখেন, আমরা আল্লাহকে কিভাবে পাবো, যে সৃষ্টিকর্তাকে পাওয়ার যে উদ্যোক্তা হতে হবে। আমার ওই চ্যাপ্টারের মধ্যে এরকম এই বিষয়গুলো তুলে ধরা আছে। তো সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্যে আপনি সাধারণত একটা জায়নামাজ ছেড়ে আপনি দুবলা ঘাসের উপরে আসলেন না, যেখানে ইসলাম বলতেছে সারা পৃথিবী আমাদের জন্য জায়নামাজ।
অথচ দুবলা ঘাস এত সুন্দর এত পরিমাণে ছিল, তিরিঙ্গিলতা যেটা আর কি ঔষধি গাছ বা ঘাস বলি, তো এই ঘাস এত সুন্দর ছিল যে এটা জায়নামাজের চাইতেও আমার কাছে ভালো লাগছে। আমার মনে হয়েছে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নামাজটা আজকে পড়লাম। কারণ এই কখনো ঈদের নামাজ এই আমার জিন্দগিতে এইরকম একেবারে প্রাকৃতিক ন্যাচারাল যায় ঘাসের উপরে আমার নামাজ পড়া হয়নি। আজকে আমি অনেক হ্যাপি, অনেক খুশি, মনে হচ্ছে এই ঈদটা আমার জীবনের অন্যতম একটা সুখের ঈদ। তো যাই হোক দর্শক, যে এই যে আল্লাহকে পাওয়ার জন্য আপনি কেন ওরা ওই জায়নামাজ ছেড়ে নামতে পারেনি, এটার কারণ হচ্ছে যে দেখেন, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্যে যে আলাদাভাবে আপনাকে প্রিপারেড হতে হবে, প্রিপারেশন নিতে হবে, আলাদাভাবে যে আপনাকে এন্টারপ্রেনারশিপ হতে হবে, আলাদাভাবে যে আপনাকে উদ্যমী হতে হবে, আলাদাভাবে যে একটা ডিসিশন নিতে হবে, এটা কিন্তু আমাদের মধ্যে নাই। দেখেন আমরা টাকা ইনকাম করছি, টাকা টাকা টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, ঘর বাড়ি, দালান কোঠা, গয়না, নতুন শাড়ি, বিশাল বড় বড় কুরবানি। আচ্ছা, এত বড় বড় কুরবানি আমরা দিলাম, কিন্তু আমরা আল্লাহকে পাওয়ার জন্য তার 2 রাকাত নামাজ, যেখানে বলা হচ্ছে নামাজ না পড়লে আপনার কুরবানি নাও হতে পারে। মহান সৃষ্টিকর্তার ইচ্ছা, কারটা কবুল করবে করবে না সেটা নিয়ে আমার কোনো কথা নাই। কথা হচ্ছে যে আমার ন্যূনতম শরীয়তের যে নিয়ম নীতি, এটা তোমাকে বজায় রাখতে হবে। যে আমি কুরবানি দিলাম লাখ টাকা দিয়ে, কিন্তু 2টা মিনিট 2 রাকাত নামাজ পড়তে আমার 2টা মিনিট সময় লাগে, সেখানে 2 রাকাত নামাজ 2টা মিনিটের জন্য আমি কিন্তু দুবলা ঘাসের উপরে আসতে পারিনি। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বুঝে নেন যে আমাদের ইমানটা কোথায় গিয়ে দাঁড় হয়েছে। আমার ভিডিও যারা আপনারা দেখছেন, আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে এই ভুলটা অন্তত পক্ষে যারা যারা আজকে আমাকে দেখছেন এবং শুনছেন, তারা অন্তত আর করবো না, কখনো না, কোনোদিনও না, জিন্দিগিতে যতদিন বাঁচবো। দেখেন, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য লাস্টের একটি কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য যদি আপনার দুবলা ঘাসের উপরে না, যদি আপনাকে ডাস্টবিনেও নামতে হয়, নামতে হবে। যদি আপনাকে এক হাঁটু কি বলবো এটাকে, নর্দমার মধ্যে নামতে হয়, টয়লেটের হাউসেও যদি নামতে হয়, আমার সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য যদি আমার অনেক ইমানি পরীক্ষা দিতে হয়, সকল পরীক্ষা আমাকে দেওয়ার অ্যাটিটিউড বা সকল পরীক্ষা দেওয়ার উদ্যোগ আমাকে নিতে হবে। তা না হলে দেখেন, তা না হলে আমার টাকা পয়সা, ঘর বাড়ি, দালান কোঠা, এগুলো আমার কবরে যাবে না। তো এগুলা দিয়ে তো আমার কাজ নাই। আমার প্রথম উদ্যোগটা হতে হবে আমাকে, সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তার আবিষ্কার, আমার সৃষ্টিকর্তাকে পাইতে হবে, আমার ইমানের সাথে থাকতে হবে, দুনিয়াদারি করতে হবে। দেখবেন যে এই জায়গাটাতে যদি আমরা স্ট্রংলি উদ্যোক্তা হতে পারি, তাহলে বাকি সকল উদ্যোক্তার সৎ পথে আমরা উদ্যোক্তা হব এবং সৎভাবে জীবনযাপন করব, এবং মরার সময় আমি হাসবো, পুরো জগৎ কানবে। ডিয়ার ফ্রেন্ড, সকলে ভালো থাকবেন। এখন আমরা চলে যাব আমাদের কুরবানির মাঠে, যেখানে আমরা গরু, খাসি, আমাদের অনেক লোকজন, ভাই বোন থাকবে, তারা কুরবানি দিবে। ওখানে আমরা যাব, যদি সম্ভব হয় আমি আপনাদের সাথে ওখানেও শেয়ার হবো ইনশাল্লাহ। তো সকলের প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আর কুরবানির গোশত অল্প অল্প করে খাবো, শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক দাও, টাটা, টাটা দাও, ঈদ মোবারক, টাটা। আব্বু, ঈদ মোবারক দাও, ডান হাতে বলো ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।